বড় মহাকাল দাম ট্রেকিং করতে যাচ্ছি। জয়ন্তী মহাকাল দাম যাওয়ার জন্য আমরা বাড়ি থেকেই বাইকে করে গিয়েছিলাম, কিন্তু সেখানে রাজা ভাতখাওয়ার এই চেকপোস্টে সম্পূর্ণ আটক হয়েছে, গাড়ি অ্যালাউড নেই বলে। আর আমরা ঠিক ওখান থেকেই একটা টোটো রিজার্ভ করে চলে গেছি। সময় লেগেছিল প্রায় অনেক ঘন্টা, আর জানি না কতটা সময় ছিল। আর সেখানে জয়ন্তীর এই মোড়ে পৌঁছেছি। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার পায়ে হেঁটে গিয়েছি অনেকটা সময় ধরে, জানি না কত সময় লেগেছিল। খুবই কষ্টকর ছিল রাস্তাটা, আর খুবই গাড়িগুলো যাওয়া আসা করছে। এই দেখো বন্ধুরা, পাহাড়ে যাওয়ার জন্য এত শখ, আর ওরা বলছে পাহাড়ে ঘুরতে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ে ঘোরার জন্য। সবাই শখ করে, আমিও শখ ছিলাম, বাট আজকে যে রোদ, জানি না কেমন হবে। চলো, বাবু দেখো দৌড়ায় আসছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এখন কিচ্ছু খাওয়া হবে না, এখানে কোনো দোকানপাট নেই। দোকানপাট নিয়ে এখানে পরে ওখানে মেলাতে গিয়ে খাবো। চলো। কেমন লাগছে বলো? ভালো লাগছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। একটু হাই করে দাও। হাই করে দিল। দেখ, এখানে এসে খাওয়ার জন্য একদম জিদ করছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ কোনো দোকানপাট নেই। আর না না, দোকানপাট নেই। চলো সামনে গিয়ে খাবো, প্রচণ্ড খিদেই পেয়েছে বলছে। আর এখানে তো খাওয়ার জন্য সেরকম ব্যবস্থা নেই। আর আমরা রাস্তায় টোটো করে এসেছিলাম, আর টোটো করে কোনো দোকানপাট নেই, যার জন্য কিছু নেওয়া হয়নি। চলো, আগে হয়তো দোকান আছে। চলো। দেখো, সোয়েটার খুলে নিলাম, প্রচুর গরম, আর পারছি না জ্যাকেট পরতে, সেজন্য জ্যাকেটটা খুলে ফেললাম। এতটাই গরম লাগছিল, কোনো উপায় নেই। আমরা বড় মহাকাল দাম যাচ্ছি। কোথায় বললে ভুল হবে, আরো সামনে যেতে হবে। বড় মহাকাল দাম যাব, বাবার সাথে আমরা দেখা করব। গাড়ি হায়ার করলে এতটা দূর আসতে লাগতো না, কি কষ্ট। কতগুলো বিয়ার খেয়েছিল? যেখানে সেখানে ব্যারিকেড রয়েছে, পুলিশ ব্যারিকেড। দেখো, এখন হয়তো একটু কমে গেছে গরমটা, আর বেশি দূর না, হয়তো কাছাকাছি চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই পুরো মহাকাল মন্দিরটি সেটা দেখা পাবো। আর বেশি দেরি নয়। গেল বছর এই জায়গাতে মেলা বসেছিল, এইবারেও ঠিক মেলার জন্য প্রস্তুত হচ্ছে, সমস্ত দোকানপাট বসবে। আর এখানে যারা রাত কাটাবেন তারা এখানে এসে রাত কাটতে পারবেন। জল আছে? জল আছে, দাও একটা। কত? 20 টাকা। 20 টাকা না, বলা 20 টাকা। খুচরা আছে? এখানে এসে একটা জলের বোতল নিলাম, খুব পিপাসা পেয়েছিল। আর 20 টাকা করে বলছে, রেট একদম ঠিক আছে, কোনো বেশি নেই।
धान में नहीं है पाइप लाने का, अब कैसे जाएगा? আস্তে না আস্তেই এই আখের জুস খাওয়ার জন্য চলে আসলাম। বাই দ্য ওয়ে, এই আখের রস খাওয়ার পরে একটু এনার্জি হবে আমার মনে হচ্ছে। বরফ আছে না? বরফ আছে? नहीं, বরফ নেই, তাহলে তো গরম হবে রে। হুম, কেমন লাগছে? ভালো। মিষ্টি হবে? गुरुजी গাইস, এখন সেরকম গরম নেই। এখানে এসে জ্যাকেট পরে নিলাম, কারণ এখন আর রোদ্দুর নেই। এখানে এসে সুন্দর ঠান্ডা হাওয়া। আর গাইস, একটা কথা না বললেই নয়, কারণ এখানে এসে খাওয়ার কোনো অভাব নেই, কারণ বিভিন্ন সংস্থার মানুষ এখানে এসে দান করছে আর ভাতের খাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। আমরাও খুব খিদে পেয়েছিল, সেজন্য আমরা খাওয়া দাওয়া করলাম এখানে। খুব সুন্দর ছিল, সত্যি একদম অসাধারণ ছিল। আর সত্যি খুব খুব নিজেকে খুব সুন্দর ফিল করছি। যাই হোক, এমন ভালো মানুষ আছে। আজকে বাদ দিয়ে কাল যদি আসতো তাহলে এনজয়টা আরও ভালো হতো, মেলা বসতো। আর আজকে সেরকম মেলা হয়নি, সেক্ষেত্রে আমরা জাস্ট ঘুরে দেখব। এরা দর্শন করে ফিরে আসছে। এখানে শিবরাত্রি মেলা বসার জন্য অনেকটা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। পুলিশ প্রশাসন থেকে এখানকার যে জয়ন্তীর যে কমিটিরা রয়েছেন তারা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন। এখানে প্রচুর দোকানপাট আর এই চিকিৎসার স্থলও রয়েছে, আর খুব সুন্দর। চলো দেখো। বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আর এই ছিল এখানকার অস্থায়ী ব্যবসায়ীরা। তারা দূর দূর থেকে এসেছিল এই জায়গায় ব্যবসা করতে দুদিনের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের দোকানপাট, আর তারা খুব সুন্দর করে ব্যবসা করার জন্য দোকানপাটগুলো নিয়ে এসছে। চলো দেখো, খুব সুন্দর এই দোকানগুলো। ছোট ছোট ভুটিয়া আর এই ইন্ডিয়া দেশের সব ব্যবসায়ীরা চলে এসেছে। বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা। এই দেখো গাইস, ছোট রিভার। এবার আমি পেরিয়ে যাচ্ছি, আরও সামনে দেখাচ্ছি। চলো।
সামনে ওই যে ওয়াটারফল আর লোকেরা স্নান করছে আর ওই যে ওয়াটারফল দেখতে পাচ্ছ। তো চলো সঙ্গে থাকবে। দেখুন একবার পাহাড়ি লোকগুলো কিভাবে এই মালপত্রগুলো ক্যারি করছে। আর দেখুন রাস্তাগুলো দেখুন আঁকা বাঁকা পাথরের রাস্তাগুলো তৈরি। ভয় লাগে, খুব সুন্দর রাস্তা। গাইস ব্যাপক লাগছে এখানে এসে, এত সুন্দর পরিবেশ, চারদিকে জলের যে স্রোত আর কোনো কথাগুলো শোনা যাচ্ছে না। আর এবার আমরা একটু চড়াই করতে যাচ্ছি। এর আগের বার যে রাস্তাগুলো ছিল তখন এর ঠিক এরকম ছিল না। এবার রাস্তাগুলো দেখুন কি কঠিন। এবার পাহাড় শুরু হলো। কি সুন্দর ভিউ পয়েন্ট। मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे वक्त जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है আস্তে যাও পড়ে যাবে। দেখ রাস্তাগুলো দেখো। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख के ওয়াটারফল ने भाई खींच फोटो খেলা স্টার্ট শুরু সভাপতি কাহিনী থেকে নামলো হাঁপানি শুরু কাঁপানি স্টার্ট ওদের সবাই রেডি चलो দাদা जय महाकाल জয় মা মহাকাল। जय महाकाल जय দেখুন গাইস কি সুন্দর নদী বইছে, পাহাড়ের জল, কত ওয়াটারফল রয়েছে এখানে। बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में
গাইস দেখুন কি সুন্দর হাওয়া বইছে। আর আমি আগে ভাবছিলাম গরম ছিল, বাট এখানে এসে খুব ঠান্ডা লাগছে। ब्लॉगिंग कर रहे हैं। ব্লগিং हाँ, कोई दिक्कत नहीं इसमें, हम काट के देते हैं। হ্যাঁ, এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ সামনে অত দূর আর যাওয়া হলো না, কারণ এন্ট্রি গেট রয়েছে আর প্রচুর ডিমান্ড রয়েছে ওখানে। আর আমরা অত দূর হেঁটে হেঁটে প্রায় হাঁপিয়ে গেছি, সেজন্য আমরা অত দূর গেলাম না, কারণ সময়ও নেই আমাদের কাছে। তো আমরা এখানে থেকে ফিরে যাচ্ছি। আর যাই হোক, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বড় মহাকাল ধাম আর দর্শন করতে পারলাম না, কারণ এখান থেকে ফিরে যাচ্ছি। কারণ হলো এত দূর উচ্চতায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ ফ্যামিলি নিয়ে এত দূরে যাওয়া খুবই কষ্টকর হচ্ছে আর সময় খুবই কম রয়েছে। আর ওখানে গেলে আরও অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি আপনাদের জন্য রিকোয়েস্ট করছি আপনারা একটু সময় নিয়ে আসবেন, অবশ্যই দেখতে পারবেন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার দ্বিতীয় পর্ব নিয়ে আবার ভিডিও করব। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলো বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রী রাম।